আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। একটি সুখী পরিবার জান্নাতের ছোট একটি টুকরো, কিন্তু সেই পরিবারেই যখন স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ ঝগড়া, মান অভিমান আর তিক্ততা লেগে থাকে, তখন জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে। অনেকের সংসারে কোনো কারণ ছাড়াই অশান্তি দানা বাঁধে। আপনি কি জানেন, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শয়তানের সবচেয়ে প্রিয় কাজ হল একটি সুন্দর সাজানো সংসার ভেঙে দেওয়া। আজ আমি আপনাদের সাথে এমন কিছু কোরআনী আমল এবং সুন্নতি উপায়ের কথা বলবো, যা পালন করলে ইনশাআল্লাহ আপনার পরিবারে প্রশান্তি নেমে আসবে। পরিবারে অশান্তি হওয়ার প্রধান একটি কারণ হল একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের অভাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক হিসেবে ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। অথচ আমরা বাইরের মানুষের সাথে খুব ভালো ব্যবহার করলেও নিজের ঘরের মানুষের সাথে সামান্য কারণে ঝগড়ায় লিপ্ত হই। এই অভ্যেসটি আমাদের পরিহার করতে হবে। সংসারে শান্তি ফিরিয়ে আনার প্রথম আমল হল নিয়মিত ঘরে পবিত্র কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা আল বাকারা পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয়, সেখান থেকে শয়তান পলায়ন করে। আপনার ঘরের পরিবেশ যদি ভারী হয়ে থাকে, তবে আজ থেকেই প্রতিদিন এই সূরার তেলাওয়াত চালু করুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হল ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া। আমরা অনেকেই বাইরে সালাম দিলেও নিজের ঘরে ঢোকার সময় তা গুরুত্ব দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যখন তোমরা ঘরে প্রবেশ করবে, তখন সালাম দিবে। এটি বরকত এবং শান্তির অন্যতম চাবিকাঠি। আপনি যখন সালাম দিয়ে ঘরে ঢুকবেন, তখন শয়তান সেই ঘরে অবস্থান করার সুযোগ পায় না, ফলে ঝগড়া হওয়ার সম্ভাবনা কমে যায়। তৃতীয় আমলটি হল একে অপরের জন্য দোয়া করা। বিশেষ করে স্বামী স্ত্রী উভয়েই যদি একনিষ্ঠ হয়ে এই দোয়াটি পাঠ করেন, তবে আল্লাহ তাআলা তাদের মধ্যে মহব্বত বাড়িয়ে দেবেন। পবিত্র কোরআনের এই দোয়াটি হল, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আমলগুলো করার পাশাপাশি আমাদের নিজেদের আচার আচরণেও পরিবর্তন আনতে হবে। কথা বলার সময় নম্রতা বজায় রাখা এবং একে অপরের ভুলগুলোকে ক্ষমা করার মানসিকতা থাকতে হবে। মনে রাখবেন, ধৈর্য হল মুমিনের ভূষণ। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে অর্ধেক অশান্তি এমনিতেই দূর হয়ে যায়। যখনই রাগ আসবে, তখন আউযু বিল্লাহ পাঠ করবেন এবং ওযু করে নেবেন। এটি রাগের আগুন নেভাতে সাহায্য করে। প্রিয় ভাই ও বোনেরা, সংসার মানেই মান অভিমান থাকবে, কিন্তু তা যেন দীর্ঘস্থায়ী না হয়। আপনি যদি চান আপনার ঘরটা শান্তিময় হোক, তবে আজ থেকেই এই আমলগুলো শুরু করুন। আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখুন এবং প্রতিটি কাজ ইনশাআল্লাহ বলে শুরু করুন। আল্লাহ তাআলা আমাদের সবার পরিবারে রহমত এবং বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।